নমস্কার বন্ধুরা, আমি বুবাই। তোমরা দেখছো বি সাউন্ড। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, এটা আমার সাউন্ড রিলেটিভ ভিডিও এবং চ্যানেল থাকবে, যেটাতে তোমাদের সাউন্ড রিলেটিভ সমস্ত রকম ভিডিও থাকবে, যেমন স্পিকার, অ্যাম্পলিফায়ার, ক্যাবিনেট, মিক্সচার, হ্যাঁ, লাইভ প্রোগ্রাম, ডিজে প্রোগ্রাম এবং পরবর্তীতে রিপেয়ারিংমূলক ভিডিও থাকবে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করতে চলেছি সেটা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছো যে কী হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আমি কয়েক মাস আগে একটা শ্রীমদ্ ভাগবতের প্রোগ্রাম করেছিলাম। তো তখন ভিডিওটা আমি সেরকমভাবে তৈরি করতে পারিনি, শুধুমাত্র একটা ভিডিও ক্লিপস করেছিলাম। আর অ্যাম্পলিফায়ার সেকশনটা আমি ভালো করে করতে পারিনি, আমি নিজে অপারেটিং করতেছিলাম, তো আমি সেভাবে ভিডিও করতে পারিনি। তো আমি জাস্ট ছোট্ট একটা ক্লিপ করেছি ভিডিওতে। তো সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো এবং সেখানে কী কী সেট আপ লাগিয়েছিলাম। তো সেখানে এমন কিছু বেশি সেট আপ লাগাইনি। আউটপুটে 4 পিস চোং ছিল আর ইনপুটে 2 পিস বক্স ছিল। আর ভোকাল মাইক্রোফোন একটা ছিল, দোহারে দুটো ছিল। আর ইনস্ট্রুমেন্ট ছিল, অর্গান ছিল, প্যাড ছিল, আর লাল ছিল। তো এমন কিছু বড় প্রোগ্রাম ছিল না। তো আমি ছোট্ট একটা ক্লিপ করেছি। তো অ্যাম্পলিফায়ার সেকশানে একটা 3000 ছিল, একটা 250 ছিল চোং বাজানোর জন্য, স্ট্যান্ড ছিল। তো জাস্ট এসবই ছিল। তো তো আমি সেই ভিডিও ক্লিপটা তোমাদেরকে এখন দেখাবো। তো দেখে বলবে যে সাউন্ড কোয়ালিটি কীরকম হয়েছিল। তো বন্ধুরা, তো আর ওখানে দুটো মিক্সচারও ছিল অবশ্য। তো একটা SM6 আর একটা হচ্ছে স্টুডিও মাস্টার ডায়মন্ড ক্লাব ভালো চ্যানেল, যেটা অনেক পুরনো মিক্সচার। আর বন্ধুরা, আমি ভোকালে যে মাইক্রোফোনটা আমি ইউজ করেছিলাম সেটা খুব কম প্রাইসের মধ্যে একটা মাইক্রোফোন। সেই মাইক্রোফোনটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো মাইক্রোফোনটা। তো এই সেই মাইক্রোফোন, মানে অনেকে আউজা শিওর ইউজ করে, তো আমিও আউজা ইউজ করি। তো আমি এই মাইক্রোফোনটা ইউজ করেছিলাম, অডিও ম্যাজিক 58। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এর কোয়ালিটিটা কত সুন্দর। খুব কম দাম এটার মাইক্রোফোনটার, এমন কিছু বেশি দাম না। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আমি একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো তো বন্ধুরা, বেশি বেশি আর কথা বলবো না, তো চলো ভিডিও ক্লিপটা একটু দেখে নাও। ওই 20টা একাদশীর পাপকে নামাতে পারবে? जोर से बोलो राधे राधे। जोर से बोलो राधे राधे। प्रेम से बोलो राधे राधे। তাহলে 4টা একাদশীর পুণ্য কি ওই 20টা একাদশী না করার পাপকে নামাতে পারবে, আপনাকে তোলাইতে পারবে? পারবে না। 20 কেজি আর 4 কেজি 20 কেজি আর 4 কেজি ধরে সবগুলাই করতে হবে। কোন একাদশীর আগে লেখা নাই যে এটা বড় একাদশী। আপনি বার করতে পারবেন কোন বইয়ে যে আমি ছোট ছোট গুলা করি না, বড় গুলা করি? কোনটা বড় বাবা? সব সমান, একাদশী একাদশী। তাহলে আপনাদের কষ্ট করে হলেও মা এই মাসে 2টা 15 দিন পর পর কষ্ট করে হলেও আপনারা কৃপা করে যদি এই একাদশীর ব্রত পালন করতে আরম্ভ করেন, তাহলে ভগবানের প্রেম ভক্তি লাভ হবে আর অজ্ঞানেও পাপ ভিতরে প্রবেশ করবে না। কিন্তু যদি আমরা একাদশীর দিন একাদশী ব্রত করে যদি আমরা রুটি খাই ফেলি, তাই না? খাই না আমরা? তাহলে এখন কি হবে মা? ওটা কি দোষী হবে? ওটা আটাদশী। জোরে জোরে করে বলো, জোরসে বলো। আটাদশী। হ্যাঁ, হরিবল, বিদায় করো, হরিবল, বিমানন্দে একবার হরি হরি বল, হরি বল। আমার মা বলে যে হ্যাঁ, তোরা নতুন নতুন নিয়ম বার করছিস। আমার দিদা মহন্ত ভেগধারী এই খিদিরপুর, মানে এই হোসেনপুর বাড়ি, আমার সারা জীবন দেখেছি আটা খাইয়েই জন্ম চলে গেল। হ্যাঁ, তো তোরা কি আটাদশী করে, একাদশী করে? তাই তোরা আবার নতুন একাদশী বার করেছিস। আমি না মা, শাস্ত্রে যা বলছে একাদশ নিরাহার, মানে একাদশীতে আহার না করা। ভাগবত যা বলছে একাদশ নিরাহার, আহার না করা। যারা সামর্থ্য ব্যক্তি না খায় থাকতে পারবে তাদের জন্য এটা। আর যারা অসমর্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদের জন্য সেবার বিধান, ফল মূল। দেবর্ষী নারদ বলছে, গোবিন্দ তোমার এই একাদশী দিব্য ব্রত পালন করা খুব কঠিন কলিযুগের পক্ষে, অন্নগত প্রাণ। হ্যাঁ,
যদি এদিন আমাদের একাদশী আসে না, ওরই বল কাম ছাড়ছি। মানে কখন দ্বাদশী সূর্য উঠবে আর কখন একটু সেদ্ধ ভাত করব আর একটু দেব, আর ওই দিনে মনে ভাত খেতে বেশ ভালো লাগে। কি জ্বালা দেখুন তো। তাহলে এই চিন্তন করুন, ভগবানকে বলছে প্রভু কলিযুগের লোক নিরাহার করা যাবে না, আমরা মাঠ ঘাটে খাটি। আচ্ছা ঠিক আছে, বিধান দিলাম ফল আর মূল, ফলমূল সেবা কর। বলি প্রভু তাও যদি না পারি, তাও যদি কোনো ভক্ত না পারে, তাহলে কোনো বিধান তো আছে যেটা খাই করা যাবে? হ্যাঁ, দুধ দধি ঘিত ছানা। দুধ দই মানে কিনা দই না, বাড়িতে দই। দুধ দধি ঘিত ছানা, কোনো দোষ নাই। আবার আগুনের টাগুন, শোনো ভালো করে মন দিয়ে, কোনো কোনো লেখা নাই সেখানে আগুন খাওয়া যাবে না, কোনো কোথায় লেখা আছে ভাগবত? তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করবো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবশেষে একটা কথা হলো বন্ধুরা, আমার পাশে থাকো, আমার একটু সাপোর্ট করো, তাহলে আমি নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো এবং আমি সাউন্ড রিলেটেড বিভিন্ন রকম ভিডিও এই আমার চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয়